বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা স্পাইডার প্ল্যান্ট। আর এটা হচ্ছে আমার বাড়ির একটা স্পাইডার প্ল্যান্ট। আর এর মূল যে সমস্যাটা সেটা হচ্ছে কিন্তু এর পাতার টিপস গুলো ব্রাউন হয়ে যাওয়া। তো যাদের বাড়িতে স্পাইডার প্ল্যান্ট আছে প্রায় প্রত্যেকেরই এই সমস্যাটা হয়ে থাকে, এই পাতার টিপস গুলো কিন্তু ব্রাউন হয়ে যাওয়া। তো আজকে মূলত আমি এই পাতার টিপস গুলো ব্রাউন হয় কেন তার কারণগুলোই আমি আলোচনা করব। তো আমি এখানে ৫টা কারণ বলবো, যেই ৫টা কারণের জন্য এই স্পাইডার প্ল্যান্টের পাতার টিপসগুলো ব্রাউন হয়ে যায়। তো চলুন আমরা ধাপে ধাপে জেনে নিই যে এই ৫টা কারণ কি। আর এই ৫টা কারণের যে ৫ নম্বর কারণটা, যে কারণে আজকে আমার এই ভিডিওটা বানানো, সেটা কিন্তু আজকে আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আশা করি আপনাদের এটা অবশ্যই জানা দরকার, যাদের বাড়িতে স্পাইডার প্ল্যান্ট আছে, যে ৫ নম্বর কারণটা কি। তো প্রথম যে কারণটা হচ্ছে যে এই গাছ কিন্তু সান এক্সপোজার, অর্থাৎ যদি এটাকে আমরা ডিরেক্ট সানলাইটে এই গাছটাকে রাখি তাহলে কিন্তু এর গাছের পাতাগুলোর টিপসগুলো কিন্তু ব্রাউন হয়ে যায়। অর্থাৎ এই গাছ কিন্তু ডিরেক্ট সানলাইট একদম নিতে পারে না। তাই আমাদের এই গাছটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে ব্রাইট ইনডিরেক্ট সানলাইট পাই, সেরকম জায়গায় আমরা এই গাছটা রাখবো। এবার চলে যাই দ্বিতীয় যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে এই গাছে যদি আমরা ড্রাই কন্ডিশনে রাখি, অর্থাৎ এমন একটা ওয়েদার যেখানে একদম পুরোপুরি ড্রাই, শুষ্ক বাতাস প্রবাহিত হচ্ছে, তো সেরকম জায়গায়ও যদি আমরা এটাকে রাখি তাহলেও কিন্তু এর পাতার টিপসগুলো এরকম ব্রাউন হয়ে যায়। তো আমাদের এই শুষ্ক ওয়েদারের হাত থেকে বাঁচাতে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে একটু ঠান্ডা স্যাঁতস্যাঁতে, এবং প্রয়োজনে কিন্তু এই গাছটাকে সপ্তাহে ২ দিন আমাদের স্নান করিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা স্প্রে মেশিন বা জল দেওয়ার সময় আমরা কি করতে পারি, এর গোটা মানে থেকে গোটাটাকে ধুয়ে দিতে পারি। এইভাবেও আমরা গাছটিকে ময়েস্ট রাখতে পারি। ৩ নম্বর কারণটা হচ্ছে ওয়াটারিং। অর্থাৎ এই গাছটাকে যদি আমরা ড্রাই করি, অর্থাৎ যদি মাটি বেশি শুকিয়ে যায়, অথবা যদি এই গাছটিকে আমরা বেশি জল দিয়ে ফেলি, তাহলেও কিন্তু একটা সিমটম হিসেবে আমরা দেখবো যে এর পাতার টিপস গুলো ব্রাউন হয়ে যাচ্ছে এবং পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এই গাছের কিন্তু জল দেওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে একটা জিনিস আপনাদের জানা দরকার যে এই গাছের কিন্তু জল কিরকম লাগে বলুন তো। এমন জল দিতে হবে যাতে এর ড্রেনেজ সিস্টেম দিয়ে সব জল বেরিয়ে যায়, এবং এর মাটি কিন্তু হালকা ময়েস্ট থাকতে হবে। এর যদি মাটি বেশি ড্রাই হয়ে যায় তাহলে এর প্রথমেই টিপস গুলো কিন্তু ব্রাউন হয়ে যায়। তাই এই গাছে কিন্তু ময়েস্ট মাটি অবশ্যই রাখতে হবে, কিন্তু বেশি ভেজা যদি আবার রাখি সেক্ষেত্রেও একই সমস্যা। তো এই জল দেওয়ার ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর ৪ নম্বর যেটা কারণ হচ্ছে, ৪ নম্বর কারণ হচ্ছে যে আমরা যেহেতু ট্যাপের জল আমরা এটা ব্যবহার করি, ট্যাপের জল ব্যবহার করলে কি হয়, এই গাছের পাতার টিপস গুলো কিন্তু ব্রাউন হয়ে যায়। কেননা কারণ ট্যাপের জলের মধ্যে ক্লোরিন বা ক্লোরাইড বলে এমন একটা হার্ড উপাদান থাকে যা কিন্তু গাছ সহজে নিতে পারে না। তো আমরা দীর্ঘদিন ধরে যদি এই গাছগুলোতে ট্যাপের ওয়াটার অর্থাৎ ট্যাপের জল দিতে থাকি তাহলে কিন্তু এই গাছের টিপস গুলো ব্রাউন হয়ে যায়। তো আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, প্রয়োজনে আমরা পুকুর থেকে জল দিতে পারি, প্রয়োজন হলে আমরা ফিল্টারের যে জলটা আছে সেই ফিল্টারের জলটা আমরা এটাকে এই গাছে দিতে পারি। অথবা এখন বর্ষাকাল চলে আসছে, বৃষ্টি হচ্ছে, এই সময় আমরা কিন্তু বৃষ্টির জলও এই গাছে দিলে গাছের এই টিপস গুলো কিন্তু ব্রাউন হওয়া থেকে রক্ষা পাবে। তো বন্ধুরা মোটামুটি আমি ৪টা কারণ আমি এখানে বলে দিলাম। এবার যদি দেখেন যে সবকিছু আপনি করছেন, দেখা গেল এটাকে আপনি ঠিক পরিবেশে রেখেছেন, ঠিকঠাক জল দিচ্ছেন, তাও যদি দেখেন যে এই গাছের পাতার টিপস গুলো ব্রাউন হয়ে যাচ্ছে, তাহলে ৫ নম্বর যেটা কারণ হচ্ছে তা হচ্ছে কিন্তু এই গাছের নিউট্রিশনের অভাব। অর্থাৎ এই গাছের নিউট্রিশনের অভাব তখনই হয় যখন এই গাছের রুট বাউন্ড হয়ে পড়ে। তো চলুন আজকে এই মেনলি ভিডিওটা আমি দেখাবো যে এই গাছটা কিভাবে রুট বাউন্ড হয়ে যায় এবং কি করে এই গাছকে আবার রিপোর্ট করতে হয়। তো চলুন আমরা এবার দেখে নিই ৫ নম্বর কারণটা, যে কারণে আমাদের পাতার যত পরিচর্যাই করি না কেন পাতার টিপস গুলো কিন্তু ব্রাউন হতেই থাকবে। তো চলুন আমরা দেখে নিই কেন রিপোর্ট করার এই গাছের দরকার আছে। বন্ধুরা প্রথমেই আগে দেখে নিন যে এই যে এর কন্টেনারটা আছে, দেখুন এই কন্টেনারে দেখুন, কন্টেনারটা কিন্তু এর গোড়ার দিকে পুরোটা ফুলে উঠেছে। তার মানে বুঝতে হবে এর মধ্যে যে বাল্ব গুলো আছে সে বাল্বের সংখ্যাটা বেড়ে গেছে এবং এর রুট বাউন্ড হয়ে পড়েছে। এ কিন্তু আর প্রয়োজনীয় খাবার যে জিনিসটা সেই খাবারটা কিন্তু গ্রহণ করতে পারে না, যে কারণে এর পাতার টিপস গুলো কিন্তু এইভাবে ব্রাউন হয়ে যাচ্ছে। তো
আমাদের এখন কি করতে হবে, খুব সাবধানে এই গাছটাকে কিন্তু এখান থেকে বের করতে হবে। আর যদি আপনারা চান যে যেই যে মাকড়সার মতো যে এর বেবি বাল্বগুলো যে ঝুলে আছে, এগুলো আপনারা নতুন চারায় কনভার্ট করতে পারেন বা সাবধানে রেখে দিলেও হবে। এতে কিন্তু আপনার গাছের সৌন্দর্যটা অনেক বাড়বে। যেহেতু স্পাইডার প্ল্যান্টের মানেই হচ্ছে যে এইগুলো যখন মাকড়সার মতো ঝুলে থাকে তো খুব সুন্দর লাগে দেখতে, বিশেষ করে হ্যাঙ্গিং পটে। আর যে কারণে এইগুলোকে কিন্তু নষ্ট না করাই ভালো, রেখে দেওয়াই ভালো, যাতে এই গাছটা ভরপুর সৌন্দর্য প্রদান করে। চলুন আমরা খুব সাবধানে এটাকে এখন এখান থেকে বের করব। বের করাটা খুব চাপের, যেহেতু এর রুটটা একদম পুরো বাউন্ড হয়ে পড়েছে। খুব সাবধানে আমি এটাকে আলগা করার চেষ্টা করছি। একদম পুরো গেঁথে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে ফুলে গেছে, ওই জন্য এটাকে বের করানো কঠিন হয়ে পড়েছে। বাপরে, দেখুন আমার টপটাই ভেঙে যাচ্ছে, তাও কিন্তু এটা বেরোচ্ছে না। এই দেখুন, এবার এর রুট গুলো কিন্তু পুরো আমি কেটে দিয়েছি, দেখুন একবার। আর 1 বছরের পর আবার আমরা দেখবো কিন্তু এই গাছে রুট বাউন্ড হয়ে পড়বে। তো আমাদের মনে রাখতে হবে ঠিক 1 বছরের আগে আগে এই গাছটাকে আবার আমরা রিপোর্ট করে দেবো। তো চলুন এবার এটাকে আমরা রিপোর্ট করব। রিপোর্টিংয়ের জন্য 30% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট, 20% বালি এবং 20% কোকোপিট, এর সঙ্গে শিংকুচি, হাড় গুঁড়ো, এপসাম সল্ট, নিম খোল অবশ্যই মিশাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইকটা অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং এবার জল দিয়ে এই গাছটিকে কিন্তু 2-3 দিন একদম পুরো ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো।